হ্যালো ভিউয়ার্স, ফটোশপের বেসিক টু অ্যাডভান্স পেইড কোর্সের ফ্রি টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের ক্লাস থেকে আপনারা যে বিষয়টা জানতে পারবেন সেটা হচ্ছে ফটোশপ ওয়ার্ক স্পেস কাস্টমাইজ। ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হবে, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ আজকের ভিডিওতে যে কাস্টমাইজেশনটা দেখানো হবে এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ফটোশপটা আমরা যখন ইনস্টল করি তখন কিন্তু ফটোশপের যে সেটিংগুলো আছে বা ওয়ার্ক স্পেসটা আছে এটা ফটোশপের রুলসে থাকে। তো এটাকে আমরা কাস্টমাইজ করে নিজের মতো করে নেব, যাতে আমরা ফটোশপ দিয়ে যখন কাজ করতে যাই আমাদের কাজটা অনেকটা ইজি হয়ে যায় এবং খুবই সহজভাবে সুন্দরভাবে আমরা কাজ করতে পারি। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর এটা হচ্ছে আমার ফটোশপ টিউটোরিয়ালের সেকেন্ড ক্লাস। আপনারা যারা প্রথম ক্লাসটি দেখেন নাই তারা আমার ইউটিউব চ্যানেলে ঢুকে প্লে লিস্ট থেকে দেখে নেবেন, অথবা এই ভিডিওর এন্ড স্ক্রিনে ফটোশপের যে প্রথম ক্লাসটা সেটা আপনারা দেখতে পাবেন, ওখান থেকে ক্লিক করে দেখে নিন। তো ফটোশপের যে ক্লাসটা এটাকে আমি পেইড কেন বলছি এবং আরও বিস্তারিতভাবে ডিটেলস বলেছি আমার প্রথম ক্লাসে। আপনারা প্রথম ক্লাসটা দেখলেই বুঝতে পারবেন। এবং আমার ক্লাসটাকে আমি পেইড কেন বলছি যদি আপনাদের আমি সংক্ষেপে একটু বলে দিই, কারণ আপনারা আমার কাছ থেকে 24 ঘন্টা ফ্রি সাপোর্ট নিতে পারবেন। তো কিভাবে সাপোর্ট নেবেন এই বিষয়ে বিস্তারিত ডিসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই আপনারা ওখান থেকে দেখে নেবেন। এবং আরও অনেক বিষয় এগুলাই প্রথম ক্লাসে দেখিয়েছি, যেমন আপনাদের কম্পিউটারে যদি উইন্ডোজ 7, 10, 11 বা আপনাদের কম্পিউটারে কয় জিবি র্যাম আছে, 2 জিবি, 4 জিবি নাকি 8 জিবি, মানে আপনাদের কম্পিউটারটা যত লো কনফিগারেশনই হোক না কেন, আপনাদের কনফিগারেশন অনুযায়ী আপনারা ফটোশপের কোন ভার্সনটি ইনস্টল করবেন বা কিভাবে র্যাম অনুযায়ী ফটোশপটাকে কাস্টমাইজ করে ইউজ করবেন বিস্তারিত আমি প্রথম ক্লাসে দেখিয়েছি। তো অবশ্যই আপনারা প্রথম ক্লাসটি দেখবেন। তো বেশি কথা না বাইরে চলেন ভিডিওটা শুরু করি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি ফটোশপে চলে আসছি। তো ফটোশপটা ইনস্টল করার পরে ওপেন করার পরে এখানে এরকম ওয়ার্ক স্পেস আসে না, সরাসরি আপনার হোম পেজটা আসে। তো হোম পেজটা কীভাবে ডিসেবল করবেন এবং আরও ফটোশপের যে বিষয়গুলো কীভাবে র্যাম অনুযায়ী কাস্টমাইজ করবেন এই বিষয়টা আমি কিন্তু প্রথম ক্লাসে দেখিয়েছি। এই জন্যই আমি বারবার বলছি যে আপনারা অবশ্যই প্রথম ক্লাসটি দেখবেন। তো এখন আপনারা ওয়ার্ক পেজে এরকম ওয়ার্ক পেজ আসার পর আপনাদের লেয়ারগুলো এরকম থাকবে এবং ফটোশপটা এইভাবে থাকবে। এখন আপনারা কিভাবে আপনাদের মন মতো কাস্টমাইজ করবেন এখানে আমি দেখতে পারি। আপনারা অনেকে যারা নতুন আছেন বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম হইতে পারে, তো এইগুলো আপনারা কিভাবে সমাধান করবেন সেটাই মূলত দেখাবো। তো দেখেন এইখানে এইটা কিন্তু এইভাবে থাকে, আপনি চাইলে এখানে ক্লিক করে এটাকে এইভাবে করতে পারবেন। এবং এইটা যদি এখান থেকে বেরিয়ে আসে তাহলে আবার আপনি এখানে ড্র্যাগ করলে এটা সবুজ চিহ্ন আসলে ছেড়ে দিলে আবার এখানে চলে যাবে। এবং আপনারা অনেক সময় হয় কি এটা আসার পরে এটা হারায় যায় বা কেটে যায়, তখন আপনারা কিন্তু আনতে পারেন না। তো কিভাবে আনবেন এটা আমি দেখিয়ে দেব। তো এইখান থেকে আপনারা এইগুলা কিভাবে সরাবেন। তো এইখানে দেখেন ক্লোজ অপশন আছে, এইখানে ক্লোজ অল ট্যাপ দিলে ক্লোজ হয়ে যায়। আপনার যদি আমি সিঙ্গেল একটা ট্যাপ ক্লোজ করতে চান তাহলে আবার মাউসের যে রাইট বাটন আছে এটা ক্লিক করার পরে ক্লোজ অপশনটা আসবে, এখানে ক্লিক করে দিলে দেখেন সিঙ্গেল একটা ট্যাপ চলে গেছে। আবার এটা পুরো ট্যাবটাকে খেদানোর জন্য ক্লোজ ট্যাব গ্রুপ, তাহলে দেখেন গ্রুপটা ক্লোজ হয়ে গেছে। আবার এটাকে আপনি টেনে এখানে নিতে পারবেন। এবং এখানে যদি আপনি যা কিছুই সাজাইতে চান না কেন, মানে আপনার ওয়ার্ক পেজ অনুযায়ী সেটা আপনি উইন্ডো থেকে পাবেন। যেমন আমি এখান থেকে কালারটাকে সরিয়ে দিয়েছি, দেখেন এখানে উইন্ডোতে আসলাম, আসার পরে দেখেন এখানে কালার অপশন আছে, জাস্ট কালার ক্লিক করলে কিন্তু এখানে চলে আসছে। তো অনেকগুলা কিন্তু আবার ওখানে ক্লিক করার সাথে আসবে না। যেমন আমি যদি ক্যারেক্টারে ক্লিক করি তাহলে দেখেন এখানে চলে আসছে। তো এইখানে দেখেন চলে আসছে। তো অনেক সময় দেখা যাচ্ছে এইখানে থাকবে না, এখান থেকে এরকম বাইরে আসবে। তো বাইরে আসার পরে কিভাবে আপনি এখানে অ্যাডজাস্ট করবেন, তো এটাকে জাস্ট টেনে ধরে নিয়ে এখানে দিবেন, দেখার পরে সবুজ চিহ্ন আসলে ছেড়ে দিলে কিন্তু এখানে চলে আসবে। এবং এখানে যত কিছু আপনি কাস্টমাইজ করবেন সেই কাস্টমাইজটাকে এই অপশনে ক্লিক করার পরে এখানে নিউ ওয়ার্ক স্পেস এখানে দিয়ে কিন্তু আপনাদের সেভ করতে পারবেন। যেমন দেখেন আপনি দেখেন যে আমি আমার নামে একটা ওয়ার্ক স্পেস এখানে সেভ করে রাখছি। তো আপনারাও কিন্তু আপনারা যে ওয়ার্ক স্পেসটা ইউজ করবেন সেটাকে চাইলে সেভ করে রাখতে পারবেন। তো এত কিছু আমি যখন এলোমেলো করে ফেলছি, এখন এই ওয়ার্ক স্পেসটাকে যদি আবার আপনি আগের মতো জায়গায় নিয়ে আসতে চান তাহলে এইখানে আসবেন। আসার পরে দেখেন রিসেট ওয়ার্ক এসেনশিয়াল, এই রিসেট এসেনশিয়ালে ক্লিক করবেন, তাহলে দেখেন আবার সম্পূর্ণগুলো কিন্তু আবার আগের মতো চলে আসছে। তো এবং এখান থেকে 3D যে অপশনটা ইন্টার ফটোশপের যে ওয়ার্ক স্পেসটা এইভাবে 3D তো আনে আপনারা ইউজ করতে পারেন। তারপরে এখানে গ্রাফিক্স অ্যান্ড ওয়েব প্যানেল আছে, এটা এনেও আপনারা ইউজ করতে পারেন। এখানে আপনাদের ইচ্ছা মতো
কাস্টমাইজ করে কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এবং বিষয়টা আছে যে আপনারা, আমি মনে করছি যে আপনি ফটোশপের কিছু বোঝেন না, আপনারা নতুন, তো আপনারা বুঝতে পারছেন না যে এখানে আসলে কোন কোন জিনিসগুলা রাখলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। তো এই জন্য আমি আমার ওয়ার্ক স্পেসটাকে আপনাদের দেখিয়ে দেবো, মানে আমি কিভাবে ওয়ার্ক স্পেসটাকে কাস্টমাইজ করে ইউজ করি। তো আমি এগুলাকে রিসেট দিয়ে দিচ্ছি এবং এখানে যে এসেনশিয়াল আছে এসেনশিয়ালটাতে নিয়ে আসছি। আমি মোট কথা হচ্ছে যে আমি এই এসেনশিয়ালটাকেই আমি কাস্টমাইজ করে ইউজ করি। তো আমি কিভাবে কাস্টমাইজ করি সেই বিষয়টা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি কি করি, এখান থেকে যে ট্যাবটা আছে এখান থেকে ক্লোজ করে দিই, এই সসেস অপশনটাকে রাখি এবং এখান থেকে এটা দিয়ে এই গ্রুপটাকে ক্যান্সেল করে দিই এবং লেয়ার অপশনটাকে রাখি, কারণ ফটোশপটাই কাজই হচ্ছে লেয়ারের। তো এই জন্য আমি এখানে লেয়ার অপশনটা রাখি, আর হচ্ছে এখানে কালারের যে সসেস অপশনটা এই অপশনটা রাখি, আর এটা যেরকম আছে এরকমই রাখি। আর এইখানে জাস্ট এখানে আমি ফন্টের যে ক্যারেক্টার অপশনটা আছে এটাকে আমি অ্যাড করি। তো আমি এখানে যদি উইন্ডোতে যাই, উইন্ডোতে গিয়ে এই যে ক্যারেক্টার এটা ক্লিক করলেই দেখেন এখানে অ্যাড হয়ে গেছে। তো আপনার শুরুতে অ্যাড হবে না, আপনার হয়তো এরকম থাকবে, আপনারা এখান থেকে এখানে নিয়ে অ্যাড করতে পারবেন। তো আমি এরকম ওয়ার্কপ্লেসেই কাজ করি। তো আমি যদি এই ওয়ার্ক স্পেসটাকে আমি রিসেট করে দিই, রিসেট করে দেওয়ার পরে দেখেন আমি আমার যে নামটা আছে এই নামে ক্লিক করলাম। তো দেখতেই পাচ্ছেন যে আমি যেভাবে আপনাদের দেখিয়েছি সেমভাবেই কিন্তু আমি ওয়ার্ক স্পেসটা কাজ করি। তো আপনারা আমার এই ওয়ার্ক স্পেস কাস্টমাইজটা যদি ভালো লাগে তাহলে আপনারা আপনার ফটোশপটাকেও এরকম ভাবে কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন, কারণ এরকমভাবে ওয়ার্ক স্পেসটাকে কাস্টমাইজ করে কাজ করার মাঝে অনেক সুবিধা আছে, সেটা আমি আপনারা দেখতেই পারবেন আমার নেক্সট ক্লাসগুলো করলে। তো আমি নেক্সট ক্লাসে দেখাবো যে আপনারা কিভাবে ফটোশপের ডকুমেন্টগুলো নেবেন, বা কত পিক্সেল নেবেন, নাকি ইঞ্চি নেবেন, নাকি সেন্টিমিটার নেবেন। তারপর আপনাদের এইখানে যে কালার মোডগুলো কি থাকবে, RGB না CMY, বা CMY এর কাজ কি, RGBর কাজ কি, তারপরে এটাকে সেভ করবেন কিভাবে কি করবেন, বিস্তারিত ডকুমেন্ট বিষয়ে যত ডিটেলস আছে আমি নেক্সট ক্লাসে দেখাবো। তো অবশ্যই আপনারা নেক্সট ক্লাসটাও দেখবেন। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক দিবেন, আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর এন্ড স্ক্রিনে ফটোশপের প্রথম ক্লাসের লিঙ্কটা আসবে, আপনারা ওখানে ক্লিক করে প্রথম ক্লাসটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। প্রথম ক্লাসে আমি আমার ক্লাস সম্পর্কে ডিটেলস বলছি। তো ভালো থাকবেন, খুদা হাফেজ।